তোমাদের যারা কোথাও চান্স হয় নাই, তোমাদের যাদের কোথাও চান্স হয় নাই, বিলিভ করো গুচ্ছতে চান্স পাওয়াটা তোমার জন্য খুবই সহজ হবে। প্রথমত তুমি সময় বেশি পাচ্ছ, এবং দ্বিতীয়ত এখানে কিন্তু রেজাল্টের মার্কও কমানো হয়েছে। এবং তুলনামূলকভাবে তুমি কিন্তু এখানে নতুন করে আবার শুরু করে, মানে শূন্য থেকে স্টার্ট করে তুমি কিন্তু গুচ্ছতে খুব ভালো মানের র্যাঙ্ক করতে পারবা, ভালো মানের টপ করতে পারবা। এবং গুচ্ছকে ফেলে দেওয়ার কিন্তু এখন কোনো সুযোগ নাই। কারণ দেখো, এতগুলো ইউনিভার্সিটি পরীক্ষা হয়ে গিয়েছে এবং তোমার মধ্যে এই বাস্তবতাটা অলরেডি ঢুকেছে, যে তুমি বুঝতে শিখেছো যে আসলে ঢাকা ভার্সিটিতেই চান্স পাওয়া লাগবে, তারপরে হচ্ছে চট্টগ্রামে পড়া লাগবে। ব্যাপারটা কিন্তু এরকম নয়। দেখো, গুচ্ছতে অনেক ভালো ভালো ইউনিভার্সিটি আছে। এখন আসো, আমি তোমাকে বলতে চাই যে শূন্য থেকে তুমি আমার এই ভিডিওটা আজকে মানে দেখবা, এই যে রোড ম্যাপ আমি তোমাকে করে দিচ্ছি, এই রোড ম্যাপে আমরা আগাবো। গুচ্ছতে তুমি অবশ্যই চান্স পাবা। এটা শুধুমাত্র তাদের জন্য। আমি যখন যে সকল স্টুডেন্টের জন্য যারা একেবারে মধ্যম সারির রয়েছে, যাদের রেজাল্টটা খারাপ, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। তোমরা খুব ভালো করে দেখো এবং গুচ্ছতে A to Z আমি তোমাকে হেল্প করব। এবং এই প্রান্ত ফিজিক্স প্ল্যাটফর্ম এবং আরিশ একাডেমি প্ল্যাটফর্ম তোমাকে সম্পূর্ণ তোমার পাশে থাকবে ইনশাল্লাহ। আসো কথাবার্তা শুরু করি। ফার্স্ট অফ অল, গুচ্ছর ক্রাইটেরিয়া কি বলতো? গুচ্ছর ক্রাইটেরিয়া হচ্ছে তোমার 3.25 এবং 3.25 আছে কিনা সেইটা নিশ্চিত করা। তার মানে তোমার কাছে 3.25 এবং 3.25 আছে কিনা, এবং এই দুইটা মিলে হচ্ছে 7, অর্থাৎ জিপিএ হচ্ছে 7। আমি এ ইউনিট নিয়ে কথা বলতেছি, গুচ্ছ এ ইউনিট নিয়ে কথা বলছি। এটা তোমার কাছে সর্বপ্রথম আছে কিনা? যদি থাকে, তুমি জাস্ট আবার জেগে ওঠো, তোমাকে পারতে হবে। এটা যুদ্ধ। এই যুদ্ধক্ষেত্রে তুমি যতক্ষণ পর্যন্ত না খেলা শেষ হচ্ছে, তুমি যদি মনে করো যে মাঠ ছেড়ে দিবা, তোমার মতো বোকা আর একটাও নাই। দেখো, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, হাত পা দিয়েছেন পরিশ্রম করার জন্য। তুমি বসে থেকে ক্ষোভ জন্ম দিয়ে আমার হলো না, ভাগ্যকে দোষারোপ করে এগুলা করলে কিন্তু কিছুই হবে না। মনে রাখবা, যে পরিশ্রম করে সে সফলতা পাবে। ঠিক আছে, সেই গল্পটা আমি একটু পরে বলতেছি। ওকে, এবার আসো যে গুচ্ছতে প্রায় সায়েন্সের জন্য প্রায় 6500+ সিট। একেবারে মানে তুমি যদি সব ভার্সিটির কথাটা চিন্তা করতে চাও, মানে এখানে একটা অসংখ্য হিউজ সিট আছে। এবং এখানে চান্স পাওয়ার জন্য কত মার্ক লাগে? এখানে চান্স পাওয়ার জন্য কেউ যদি 40+ মার্ক, মানে 100-র মধ্যে 40+ মার্ক সে নিশ্চিত করতে পারে, দেখা যাচ্ছে কোনো না কোনোভাবে একটা ইউনিভার্সিটির সিট হয়ে যায়। কিন্তু সময় যেহেতু বেশি, টার্গেট আমাদের কিন্তু একটু বেশি। তার মানে তুমি যদি 60% মার্ক কভার করতে পারো, তুমি 100% গুচ্ছর একটা ভালো জায়গায় তুমি সিট পেয়ে যাওয়া ইনশাল্লাহ। ঠিক আছে, এবার আসো এখানে আবশ্যিক সাবজেক্ট আসলে কোনগুলো। আবশ্যিক সাবজেক্ট কোনগুলো আমি যদি একটু তোমাকে বলতে চাই, আবশ্যিক হচ্ছে অবশ্যই ফিজিক্স। এই ফিজিক্সে তুমি 25টা পাবা, ভালো করে বুঝো। কেমিস্ট্রি এখানে আবশ্যিক, এখানে হচ্ছে তুমি কত পাবা? 25 পাবা। এবার এখানে অপশনটা একটু অদ্ভুত। অপশনটা কেমন? তুমি যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ দাগাও, অর্থাৎ তুমি ধরো এই তিনটাকে মানে চিন্তা করছো যে আমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ দাগাবো, আমি বায়োলজি খুব একটা পারি না, তাহলে বায়োলজির অপশনটা তোমাকে দিবে কি কি? তোমাকে দিবে হচ্ছে বাংলা দিবে, এবং তোমাকে দিবে হচ্ছে ইংলিশ। তুমি যদি কি করো, বায়োলজিকে স্কিপ করো। আবার কেউ চাইলে কিন্তু এটা মনে করতে পারে যে আমি হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি দাগাতে চাই, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি দাগাতে চাই। তাহলে এবার তোমাকে ম্যাথ আবার অপশন দিবে। কে অপশন দিবে? আবার ম্যাথ। ম্যাথ তোমাকে অপশন দিবে হচ্ছে বাংলা এবং হচ্ছে ইংলিশ। এখন যার যেটা স্বাচ্ছন্দ্য বোধ হয়। এখন অনেকে ভাবো যে ভাই আমি কোন সাবজেক্ট কি পাবো? সবচেয়ে ভালো হয় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি যারা দাগাবে তারা প্রত্যেকটা সাবজেক্টের জন্য একেবারে খুব সুন্দর করে গ্রহণযোগ্যতা পাবে, এবং যে কোনো ভালো সাবজেক্ট তারা পেয়ে যাবে। কিন্তু এখন এগুলো ভাবার টাইম নাই। এখন আমাদের একটা সিট দরকার, একটা পরিচয় দরকার। এই জন্য কারো যদি ম্যাথ কমা লাগে, মানে ম্যাথে যদি কেউ দুর্বল থাকে, ম্যাথ বাদ দাও, সে বায়োলজি দাগাও, তার বদলে ইংলিশ বা বাংলা দাগাও। আমি কি বুঝাতে পারছি? বা কারো যদি মনে হয় যে না আমি বায়োলজি পারি না, নতুন করে বায়োলজি প্রিপারেশন নিতে না যাওয়াটাই বেটার, কারণ তোমার প্রিপারেশনটা আরো ভালো হবে। কিন্তু তারপরে যদি কেউ মনে করে যে না ভাই আমি সবগুলোই দাগাবো, এখনো সেই হিউজ টাইম আছে, তুমি একটা সুন্দর কামব্যাক দিতে পারবা। ঠিক আছে, আমার কথা বুঝতে পারছো? তুমি কিন্তু সুন্দর একটা কামব্যাক দিতে পারবা। এবার আসো, গুচ্ছর কোশ্চেন প্যাটার্ন কেমন? গুচ্ছর কোশ্চেন প্যাটার্ন কেমন দেখো। গুচ্ছের কোশ্চেন প্যাটার্ন আমি তোমাকে 100% শিওরিটিতে বলতেছি, এবারের গুচ্ছের কোশ্চেন প্যাটার্নটা গতবারের থেকে অনেক ইজি হবে। তবে প্রান্ত ফিজিক্স বারবার প্রমাণ দিয়ে আসছে। গত বছর আমি যে পিডিএফটা লঞ্চ করেছিলাম, এএসএসটিউ এবং জেএসটি, সর্বোচ্চ পরিমাণ স্টুডেন্ট আমার এই পিডিএফ নিয়েছিল। সেটার মূল্য ছিল মাত্র 50 টাকা, এবং সেই 50 টাকায় আমাদের কাছে প্রায় 2000+ স্টুডেন্ট সেই পিডিএফটা নিয়েছিল, এবং সেটার প্রমাণ আছে। হাজি দানেশে কমন দিয়েছিলাম 20+, 25টার মধ্যে 20+ হুবহু কমন ছিল। আমার ক্লাস এখনো দেখো, তুমি আমার ইউটিউব চ্যানেলে গেলে প্লে লিস্টে দেওয়া আছে, আজি দানেশ এবং গুচ্ছ প্লে লিস্ট করা আছে, তুমি খুঁজলেই পাবা।
সেখানে অলরেডি সব ক্লাস পাবলিক করা আছে এবং গুচ্ছতে প্রায় 18+ কমন পড়েছিল এবং এখানে অনেক অনেক শিক্ষার্থীর ভালোবাসা এবং সম্মান এবং তারা কৃতজ্ঞতা জানিয়েছিল। সেই প্রমাণ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তুমি যে চেক করে দেখো যে এককভাবে গুচ্ছ এবং হাজি দানেশের সর্বোচ্চ কোশ্চেন কমন কিন্তু আমরা ইনশাল্লাহ দিয়েছিলাম এবং এবার আরো শানিত করার উদ্দেশ্য, আরো ভালো করার জন্য পুরো প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতেছি আমরা এই গুচ্ছ এবং হাজি দানেশের জন্য। কথা কি বুঝতে পারছো? এখন আসো যে এবার তাহলে এখন আসো কোশ্চেন প্যাটার্নটা দেখো। এবার তোমরা কি জানো এবার লিড দিচ্ছে কি? এবার লিড দিবে হচ্ছে ইসলামী ইউনিভার্সিটি অর্থাৎ কুষ্টিয়া, অর্থাৎ ইসলামী ইউনিভার্সিটি, ভালো করে বুঝো। তো ইসলামী ইউনিভার্সিটি যে আমাদের লিড দিচ্ছে, তো আমরা কি ইসলামী ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে কিন্তু জানি, জেনে নিবো না? অবশ্যই জেনে নিবো। তাহলে IU, আচ্ছা এবার IU আমি যখন অ্যাডমিশন দিয়েছিলাম অর্থাৎ যে সেশনে, আমি ইসলামিক ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে গিয়েছিলাম এবং সেখানে আমার সিরিয়ালও আসছিল। তো সেখানে খুব ভালো সিরিয়াল আসছিল, কত জানো 100 সামথিং কিছু একটা হবে। তো ওইখানে আসলে হওয়ার কারণটা একটাই ছিল যে ওই কোশ্চেনগুলা খুবই সহজ করে এবং তারা খুবই থিওরি বেসড কোশ্চেন, খুবই থিওরি বেসড কোশ্চেন। তাদের কোশ্চেন প্যাটার্নটা যদি আমি তোমাকে বলতে চাই, তারা ফিজিক্সে তোমাকে থিওরির কোশ্চেন সবচেয়ে বেশি দিবে এবং সূত্র সমীকরণের কোশ্চেন সবচেয়ে বেশি দিবে, সূত্র সমীকরণের কোশ্চেন সবচেয়ে বেশি দিবে, ঠিক আছে? থিওরি কোশ্চেন এবং সূত্র সমীকরণের কোশ্চেন সবচেয়ে বেশি দিবে এবং ম্যাথ খুবই কম থাকবে, তবে এখানে সংখ্যাগত মানটা সবচেয়ে বেশি থাকবে এবং উদাহরণ সবচেয়ে বেশি থাকবে। সংখ্যাগত মান বেশি থাকবে, উদাহরণ ফিজিক্সের ক্ষেত্রে আমি বলতেছি। আচ্ছা আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে আমি একটু তোমাকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কিছু কোশ্চেন প্যাটার্ন আমি তোমাকে দেখাবো, তারপরে আমাদের টোটাল প্ল্যান গুচ্ছর আমি তোমাদের সাথে শেয়ার করব। আমাদের কোর্স সবকিছু আছে ইনশাল্লাহ। দেখো ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন বিশ্লেষণ যদি আমরা করি, প্রত্যেকটা অধ্যায় থেকে গত ওরা তো গুচ্ছতে একসাথে হওয়ার পর থেকে একই রকম ভাবে কোশ্চেন মানে একইভাবে ছিল, বাট ওদের নিজস্ব যে প্যাটার্নটা রয়েছে আমি যে তোমাকে এখানে অ্যান্সার সহ করে দিয়ে রাখছি জাস্ট একটু বিশ্লেষণ দেখানোর জন্য। দেখো এটার মধ্যে 15-16 কোশ্চেন ছিল, মানে ইয়েটা তোলা হয়নি। যাও তল বা তলের ক্ষেত্রে বল, দেখো এটা হচ্ছে কোশ্চেন, এটা হচ্ছে কোশ্চেন। তো অ্যান্সারটা কি? মৌলিক প্রাবল্য। ভালো করে বুঝো, এটা একটা থিওরি, তাহলে ভালো করে বুঝবা। রৈখিক বেগের কাল্পনিক বেগের কত গুণ, দেখো এটাও কিন্তু একটা থিওরি, খালি একটু ভালো করে প্রশ্নের বিশ্লেষণগুলো দেখো। অবস্থানের সাপেক্ষে কোনো স্কেলার ক্ষেত্রের সর্বোচ্চ পরিবর্তন হার, ওই ক্ষেত্রের কি? গ্রেডিয়েন্ট। দেখো এটাও কিন্তু থিওরি। দেখো এখন পর্যন্ত ম্যাথ কিন্তু আসে নাই। মানুষকে সামনে চলতে সাহায্য করে কে? আনুভূমিক উপাংশ। ভালো করে খালি বুঝো। অবস্থান সময় লেখচিত্র কি নির্দেশ করে? দ্রুতি, তার মানে এটা একটা লেখচিত্র। ওকে, একটি বস্তুকে এবার দেখো 9.98 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলে 15 সেকেন্ড পর বেগ কত হবে? দেখো গতির সমীকরণ থেকে, খুবই নর্মাল কোশ্চেন না, খুব কঠিন কিছু। এখানে বেগ দেওয়া আছে, ওখানে সেকেন্ড মানে টাইম দেওয়া আছে। এখান থেকে তোমাকে জানতে চাচ্ছে যে বেগটাই কত হবে, মানে আদি বেগ দেওয়া আছে। আচ্ছা তারপরে দেখো আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে নিক্ষেপিত বস্তুর আনুভূমিক পাল্লা 100 এর সর্বোচ্চ উচ্চতা কত? ভাই গতিবিদ্যার সর্বোচ্চ উচ্চতা কি? এইচ মানে হচ্ছে ইউ স্কয়ার বাই 2g। এই ছোট ছোট যে সূত্রের ম্যাথ গুলো রয়েছে। আচ্ছা আসো আমি তোমাকে আরো আশ্বস্ত করি, একটি বড় মিনিটের কাটা দৈর্ঘ্য 3 মিটার এবং গড় কৌণিক বেগ কত? কৌণিক বেগের সূত্র কি? ওমেগা মানে হচ্ছে 2π/t। এই যে ছোট 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 কোশ্চেন, এই যে দেখো পরন্ত বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তির সংরক্ষণশীলতার নীতি প্রযোজ্য কি প্রযোজ্য না? তার মানে ইসলামিক ইউনিভার্সিটি পুরোপুরি থিওরি বেসড কোশ্চেন করবে, আমি তোমাকে 100% গ্যারান্টি দিয়ে দিচ্ছি। তুমি এই কোশ্চেনগুলো পারবা না? এখন আসো আধুনিক যে আমাদের শিক্ষা ব্যবস্থা বা আমাদের সময় তো গড়িয়েছে, তার মানে সেখানে কিছু কোশ্চেন তো অ্যাড করবে, কিন্তু তাদের নিজস্ব সিগনেচার তো রাখবে ইসলামিক ইউনিভার্সিটি। ইসলামিক ইউনিভার্সিটি নিজস্ব সিগনেচার হচ্ছে থিওরি। এক্স্যাক্টলি, তুমি একদম রাইট শুনতেছো, এবং সেখানে কিছু সূত্র সমীকরণ থাকবে, এর বাইরে কিছু থাকবে না। মানে তুমি এখানে ধরতে পারো জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্ট্যান্ডার্ড হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি। জগন্নাথ ইউনিভার্সিটি যেমন কোশ্চেন যেমন আছে না, ইসলামিক ইউনিভার্সিটি নিজস্ব। তবে আমি ইসলামিক ইউনিভার্সিটির কোশ্চেন নিয়ে একটা ভিডিও তোমাদেরকে দিব এবং সেখানে ওই কোশ্চেনগুলো আমি সলভ করে দেবো খুব দ্রুত। তো কেউ কোনো টেনশন করো না। এবার আসো আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় কোর্সের স্টুডেন্ট আমাদের কাছে অলরেডি প্রায় 2500 মতো স্টুডেন্ট আমাদের উপর ভরসা রেখেছে। গুচ্ছতে আমরা একটা ভরসার জায়গা হতে চাই, এবং হচ্ছে যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছ তাদের জন্য কিন্তু এই ভিডিওটা এখনো না, কারণ তোমরা ভালো করে পরীক্ষা দাও। অলরেডি ম্যারাথন যত যা আছে সবকিছু শেষ করেছি। এবার আসো আমাদের একটু কোর্স প্ল্যান বলি। আচ্ছা এবার আমাদের এই কোর্স প্ল্যানে দেখো আমরা কিভাবে সাজিয়েছি। আমরা 19 জানুয়ারি টু 10 এপ্রিলের ধামাকা নিয়ে তোমাদের সামনে হাজির হতে চলেছে। অর্থাৎ ম্যারাথন ক্লাস 8টা, এখন ম্যারাথন ক্লাস 8টা সেটা পরে, কিন্তু মানে তুমি সাপোর্টটা পাবা কোন লেভেলের একটু দেখো। যে আমরা প্রথমে সাজিয়েছি ম্যারাথন ক্লাস, প্রথমেই দিব না, এটা পরে দিব। এখন আসো ফিজিক্সের ক্লাস সংখ্যা সাজিয়েছি 12টা ক্লাসে ইনাফ। কেমিস্ট্রির ক্লাস সাজিয়েছি 10টা, বায়োলজির 12টা, ঠিক আছে, ম্যাথমেটিক্সের 12টা, স্পেশাল ইংলিশ ক্লাস 3টা, এবং আমি এখানে আরেকটু অ্যাড করে দিতে চাই, এখানে যারা বাংলা দাগাবা বাংলার ক্লাসও কিন্তু আমাদের কাছে 2টা স্পেশাল পেতে চলেছ। এটা হচ্ছে আমাদের প্রথম কোর্সের ডায়াগ্রাম। ওকে,
আচ্ছা, এরপরে চলে আসো যে এখানে ফিজিক্স ক্লাস যে রোড ম্যাপ সেটা আমি দেখো ক্লাস 1-এ ভেক্টর কভার করব, বলবিদ্যা কভার করব, কাজ ক্ষমতা শক্তি, মহাকর্ষ গাঠনিক একটা ক্লাসে কভার করব, পর্যাবৃত্তিক গতি, আদর্শ গ্যাস, তাপগতিবিদ্যা, স্থির তড়িৎ, ভৌতালোক বিজ্ঞান, আধুনিক পদার্থবিজ্ঞান, পরমাণু মডেল এবং সেমিকন্ডাক্টর। এবং ক্লাস 12 আউট অফ সিলেবাস অর্থাৎ আউট অফ শর্ট, তার মানে কি আমরা শর্ট সিলেবাসের বাইরেও কিন্তু কভার করে দিচ্ছি, মানে তোমার যেন সিট নিশ্চিত হয় এই কারণে। তাহলে এটা হচ্ছে আমাদের। এবার দেখো ম্যাথমেটিক্সের দেখো ক্লাস মোট 12টা, গতিবিদ্যা, স্থিতিবিদ্যা, বিপরীত ত্রিকোণমিতি, মানে প্রায় একটা একটা করে ক্লাসে দিয়েছি, শুধুমাত্র ম্যাট্রিক্স নির্ণয় বৃত্ত একটাতে বড় ক্লাস দিয়েছি। ওকে, এরপরে আসো কেমিস্ট্রি, দেখো মোট ক্লাস কয়টা? 10টা। দেখো গুণগত রসায়ন, মৌলের পর্যাবৃত্ত গতি, রাসায়নিক পরিবর্তন, কর্মমুখী, পরিবেশ রসায়ন, পরিমাণগত রসায়ন, যৌগ 2টা, তড়িৎ রসায়ন, এবং লাস্টে দিয়েছি ম্যাথ ক্লাস, শুধুমাত্র স্পেশাল ম্যাথের উপরে তোমার ক্লাস দেওয়া হবে যেন তোমার কোনো রকমের দুর্বলতা না তৈরি হয়। এবং বায়োলজিও দেখো এখানে মোট 12টা কোশ্চেন, মানে 12টা ক্লাস না হবে। কোষ বিভাজন, কোষের গঠন, অণুজীব, আবৃতবীজী, শরীরতত্ত্ব, টিস্যু প্লাস জীব প্রযুক্তি, শ্রেণীবিন্যাস, এই দুটো বড় অধ্যায়, এটা আলাদা আলাদা ক্লাস না হবে। এবং প্রত্যেকটা আলাদা করে ক্লাস না হচ্ছে, সেখানে শুধুমাত্র শ্বসন আর চলনটা অ্যাড করা হয়েছে। ওকে, এবার আসো এই যে এতগুলো ক্লাস, এই যে মোট ক্লাস, তার মানে আমরা এখানে যদি দেখি আমরা মোট ক্লাস কতগুলো পাচ্ছি, একটু একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে ব্যাপারটা বুঝতে পারবা। আমরা মোট ক্লাস দেখো, মোট ক্লাস আমরা সাজিয়েছি হচ্ছে 46টা, ম্যারাথন ক্লাস হচ্ছে 4টা। ওকে, ম্যারাথন ক্লাস হচ্ছে এখানে 4টা, সরি ম্যারাথন ক্লাস আলাদা করে 8টা। এটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমরা হচ্ছে নির্ধারণ করেছি আর কি, ওই জন্য মানে 8টা হয়েছে, মানে 4 দুগুণ 8টা। ওকে, এবার আসো আমরা যদি একটু কোর্স ফির দিকে তাকাই, কোর্স ফিটা খুবই কম করে দিয়েছি। কোর্স ফিটা ফুল কোর্স হচ্ছে আমাদের 500 টাকা, কিন্তু আমরা 20 জানুয়ারির মধ্যে যারা ভর্তি হবা তারা কিন্তু এখন 420 টাকায় ভর্তি হতে পারবা। 420 টাকায় ভর্তি হতে পারবা, মাত্র 420 টাকায় তুমি ফুল সার্ভিসটা পাচ্ছ। এবং আমাদের এই মিশন, ঠিক আছে, যে জানুয়ারি টু এপ্রিল আমরা একবারে পুরোটা সময় তোমাদের সাথে থাকতে চাই। এবং অলরেডি আমি বিশ্বাস করি আমাদের রাবি কোর্সের রেজাল্ট হলে তোমরা দেখতে পাবা যে একটা ভালো রেজাল্ট আমরা পাবো ইনশাল্লাহ। এবং যারা তোমরা আমার রাবি কোর্সে পার্সোনাল কোর্সে আছো তাদেরকে বলতে চাই তারা আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষাটা দিয়ে দাও, তারপরে এটা দেখা হচ্ছে। এবং সেদিন আমি কোর্স লঞ্চ করবো লাইভে, সবকিছু ডিটেল কথা হবে। এবং তোমাদের কোর্স ফিটা অনেক কম থাকবে, তো এটা কত থাকবে না থাকবে সেটা আমি গ্রুপে তোমাদের জানিয়ে দিব ইনশাল্লাহ, ঠিক আছে। এবং আশা করছি তুমি ব্যাপারটা পুরোপুরি বুঝতে পেরেছো। এবার আসো এই কোর্সটা তুমি কিভাবে পারচেস করবা, এটা আমাদের ওয়েবসাইটে অলরেডি চলে গিয়েছে। তো চলো আমরা ওয়েবসাইটে একটু দেখবো যে কিভাবে আসলে কোর্সটা আমরা পারচেস করব। তো দেখো এই যে আমাদের ওয়েবসাইটে অলরেডি কোর্স চলে আসছে, এই যে জেএসটি সুপার কোর্স এটা, এবং হচ্ছে যে এইচএসটি এর কোর্সটাও একটু পরে লঞ্চ হবে, নো প্রবলেম। তো আগে এটা নিয়ে কথা বলি। 420 টাকা কোর্স ফি, এই যে দেখো জেএসটি সুপার কোর্স 2.0। সো এই কোর্সটাতে তুমি নিয়ে নিবা আর কি। তো প্রথমে কি করতে হবে, তোমাকে হচ্ছে একটা অ্যাকাউন্ট তৈরি করা লাগবে। সো লগ ইন করবে, যে নতুন অ্যাকাউন্ট করবে, এই যে নতুন অ্যাকাউন্ট করবা, তোমার নাম দিবা আর কি, তোমার নাম দিবা আর কি, এসবিডিএফ যাই একটা নাম দিলাম আর কি, এটা তোমার নাম। সো তুমি একটা ফোন নাম্বার দিবা এখানে, অবশ্যই তোমার ফোন নাম্বারটা দিবা, তোমার যে ফোন নাম্বারটা একটা দিলা আর কি, 01791238115। ওকে, পাসওয়ার্ডটা নিজের ইচ্ছা মতো দিবা, সেটা সর্বনিম্ন 6 অক্ষরের হতে হবে বা 6 ডিজিটের, 1 2 3 4 5 6। আবার সেটাকে রিটাইপ করতে বলবে, যে আবার রিটাইপ করে দিবা 1 2 3 4 5 6। ওকে, সাইন আপ করবা, দেখবা যে তোমার এটা হয়ে গেছে। এখন আসলে আমাদের ক্লাসটা চলবে কোথায়, ফেসবুক গ্রুপে ক্লাস চলবে, কিন্তু প্রত্যেকটা ক্লাস লাইট এবং সবকিছু ওয়েবসাইটে থাকবে। তুমি যখন অ্যাক্সেস পেয়ে যাবা, টেলিগ্রামে সবগুলো ক্লাস, মানে যখন একটা লাইভ ক্লাস হবে প্রত্যেকটা ক্লাস আপলোড হয়ে যাবে হচ্ছে টেলিগ্রামে, যেন তুমি 2x স্পিড বা বেশি স্পিড দিয়ে দেখতে পারো। এই জন্য আমরা আসলে এই সিদ্ধান্ত নিয়েছি। এবং প্রত্যেকটা ক্লাস হয়ে যাওয়ার পরে তুমি জাস্ট 15 মিনিটের মধ্যে সে ক্লাস লাইট এবং টেলিগ্রামের সবগুলো পেয়ে যাবে, এবং ওয়েবসাইটে সেগুলো প্রত্যেকটা ফেজে সাজানো থাকবে, আর কোনো সমস্যা নেই। ওকে, তাহলে দেখো এটা তোমার হচ্ছে যে হয়ে গেছে আর কি। আচ্ছা, তাহলে এখন তুমি এটা সাইন আপ করলা, সাইন আপ করলে তোমার দেখো যে এখানে একটা তৈরি হয়ে যাবে। আচ্ছা, এই ফোন নাম্বারটা অলরেডি করা হয়েছে, মানে এই ফোন নাম্বার আলাদা একটা ফোন নাম্বার দিতে বলছিল, যাও মানে বুঝতে পারছো তো। তো এখানে একটা আলাদা ফোন নাম্বারই দিবা আর কি। আচ্ছা, আমি একটু দেখাই দিই, নাহলে অসুবিধা হতে পারে। আচ্ছা, কার যে নাম্বার দিব, আচ্ছা দিই একটা ভুলভাল। ওকে, আচ্ছা একটা নাম্বার দিলাম, আচ্ছা এই যে দিলাম। এখন দেখো আমি হচ্ছে যে এটা পাসওয়ার্ড আবার তো দেওয়া লাগবে, তো এই পাসওয়ার্ড 6টা করে আবার দিয়ে দিও, তো এটা যেন ভুল না হয়, ঠিক আছে। তো এখন অ্যাকাউন্ট তৈরি হচ্ছে, যেটা দিয়েছিলাম ওইটা দিলাম আর কি। এই যে দেখো অ্যাকাউন্ট সফলভাবে তৈরি হয়ে গেছে। তো অ্যাকাউন্ট যখন সফলভাবে তৈরি হয়ে গেছে, এবার এই যে দেখো ব্যবহারকারীর নাম একটা আজারে দিয়েছি আর কি। তো এখন নিবন্ধিত কোর্স এখানে না, এখন তুমি কোর্সে চলে যাবে। এই যে দেখো এখানে কোর্সে চলে যাবা, কোর্সে চলে যাওয়ার পরে তুমি এখন যে কোনো কোর্স নিতে পারবা। এই যে দেখো, এই যে তাহলে এখন এখানে তুমি কি করবা, এখানে হচ্ছে এনরোল করবা। এই যে এনরোল করে
তোমার এখানে দেখো সামনের যে ফেজগুলো আসবে, তাহলে প্রথমে আসলে অ্যাকাউন্ট তৈরি করতে হবে, প্রথমে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আচ্ছা, তো এখানে এনরোল করে নিবা, এনরোল করলে এখানে সব নিয়ম কানুন সবই দেওয়া থাকবে, এখানে এ টু জেড ডিটেল এভরিথিং দেওয়া আছে। এই যে দেখো বিকাশ, নগদ, রকেট, হ্যাঁ সবই দেওয়া আছে। এই যে দেখো, তুমি যখন এখানে তোমার টাকা পাঠানোর পরে তোমার নাম্বারটা দিবা, এবং নাম্বারের পাশাপাশি তোমার কিন্তু এই যে ট্রানজেকশন যে রয়েছে সেটা অবশ্যই ওখানে মানে দিবা আর কি। দেন তুমি ওখানে পাঠিয়ে দিবা, তখন তোমাকে অনুমোদন দিয়ে দেওয়া হবে এবং তুমি হচ্ছে আমাদের গ্রুপে কানেক্ট হয়ে যাবে। তো এই হচ্ছে তোমার কোর্স কেনার এ টু জেড। তো সবগুলাই বুঝতে পারছো না? সর্বপ্রথম তোমাকে কি করতে হবে, সর্বপ্রথম তোমাকে আসলে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার পরে তুমি যে কোনো ইয়ে করবা, এবং যখন তুমি গ্রুপটা পেয়ে যাবে তখন তুমি অ্যাক্সেস পেয়ে গেলে এখানে তোমার প্রত্যেকটা ক্লাস, স্লাইড, পিডিএফ সব এখানে সাজানো থাকবে। হ্যাঁ, ক্লাসের পর পরে, ঠিক আছে, এটা তোমরা পাবা। তো তোমরা কেউ চিন্তা করো না, আমি তোমাদের জন্য চেষ্টা করছি যতটুকু এফোর্ট দিয়ে তোমাদের জন্য আসলে একটা ভালো সার্ভিস দেওয়া যায়। এবং আমাদের টিচারগুলো সব ডাইনামিক টিচার ইনশাল্লাহ, এবং আমাদের আরো কিছু স্পেশাল টিচার অ্যাড হবে, এটা সারপ্রাইজ থাকুক। আস্তে আস্তে তোমাদের সামনে রিভিল করবো, যেহেতু সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা, এটা দিয়ে দাও, দিয়ে দেওয়ার পরে এ টু জেড কথা হবে। আর আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার দিনে আশা করি অনেক ভালো কমন হবে। সবকিছু ভালো কিছু হওয়ার পরে আমি লাইভে আসবো সবকিছু নিয়ে, ঠিক আছে? তো এ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, টেনশন না করে চেষ্টা করতে থাকো, চেষ্টা করলে ইনশাল্লাহ এই বিজয় তোমার হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।